ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM ফুড কিচেন। তো আমি আবারও এসে গেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। তো বেশি কথা না বলে আজকের রেসিপিটি হলো বরবটির ভর্তা। কিভাবে বানাতে হয়, কি কি উপকরণ লাগে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, দেখে নিই বরবটি ভর্তা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। এখানে নিয়েছি বরবটি, নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচি, এখানে তেল সরষার, আর নিয়েছি হলুদ গুঁড়ো, কালো জিরে, আর 4টে কাঁচা লঙ্কা আর লবণ। এবারে বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। তার জন্য বরবটির এই যে বোটার দিকটা আছে, এই বোটার দিকটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে কেটে বাদ দিয়ে ঠিক এই রকম সাইজের ছোট ছোট টুকরো করে নেব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বরবটি কিন্তু এইরকম ছোট ছোট সাইজের টুকরো করে নেব। সুন্দরভাবে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, কড়াইটা কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি এবং কড়াইটা খুব সুন্দরভাবে গরমও হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দুটো যতক্ষণ না পর্যন্ত লাল থেকে কালো না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি শুকনো খোলায় ভালো মতো ভাজা ভাজা করে নেব, বা বলতে পারো পোড়া পোড়া করে নেব। তো বন্ধুরা, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল। বরবটিগুলোকে কিন্তু অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে। এই যে বরবটি, তেলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে। এই বরবটিগুলো কিন্তু এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বরবটিগুলো কিছুক্ষণ সময় দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব, কোনো রকম জল ব্যবহার করব না। হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করে নেব। বরবটিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু বরবটিটাকে নামিয়ে ফেলবো। বরবটিটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে ফেললাম। একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে কিন্তু নামিয়ে ফেলছি। বরবটিটাকে নামানো হয়ে গেছে, এবারে আবারও কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম। এবার এই একই কড়াইয়ের মধ্যে কিন্তু আবারও আমি সর্ষের তেল দেব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। এবার অল্প নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একই সাথে নামিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না খেতে। কাঁচা কাঁচা ভাব থাকলে কিন্তু একটা কাঁচার গন্ধ থেকে যায়। তো তার জন্য ঠিক এরকমভাবে কিন্তু ভাজতে হবে পেঁয়াজটা। তো চলুন নামিয়ে নিই। এবার একই সাথে কিন্তু আমি পেঁয়াজটা নামিয়ে নিলাম। বরবটির সাথে কিন্তু পেঁয়াজটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে দেখুন এতটাই সুন্দর লাগছে যে খেতে এখন ইচ্ছে করছে। তো চলুন, এখনো কিন্তু বাকি আছে এই বরবটিটার ভর্তা বানানোর জন্য। তো এবার আমি এগুলো এই পেঁয়াজ কুচি আর বরবটিগুলোকে বেটে নেব। তো চলুন, বরবটিগুলো বাটার জন্য কিন্তু আমি শিলটাকে ধুয়ে নেব। শিলটাকে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি। এবার শিলের মধ্যে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা ভালো করে পুড়িয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরে, আর এই যে বরবটি আর পেঁয়াজ, এগুলো আমি কিন্তু ঢেলে নিচ্ছি। এবার কিন্তু বাটা স্টার্ট করব। চলুন বেটে নিই। শিলে বাটা ভর্তা যদি গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে জাস্ট জমে যায়, আর শিলে বাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বরবটি আর যে পেঁয়াজগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু বেটে নিয়েছি এবং বাটাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করে নেব। তো চলুন পুরোটা দেখতে থাকুন, লাস্টে আমি কী কী করছি। বরবটির ভর্তা বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এই প্লেটের মধ্যে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। যে প্লেটের মধ্যে বরবটির ভর্তা কিন্তু নিয়ে ফেলেছি। এবার দিয়ে দিচ্ছি উপকরণ, কিছুটা কালো জিরে উপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই যে ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম গোল গোল রাউন্ড করে, সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। সুন্দরভাবে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি।
এবার ভর্তার মধ্যে মেন উপকরণটা দেওয়া এখনো বাকি রয়েছে। যে ভর্তা করেছি আর সর্ষের তেল দেব না সেটা হতে পারে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আমি 2 টিস্পুন পরিমাণ। তো বন্ধুরা এবার বলুন তো দেখতে কেমন লাগছে? দেখতে যেমন সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও অসাধারণ লাগবে, অসাধারণ। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের বরবটি ভর্তা তৈরি হয়ে গেছে। তো এই বরবটি ভর্তাটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা গরম ভাতের সাথে, গরম রুটির সাথে এবং গরম পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এই যে সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিলাম, এটা ভালো করে মাখিয়ে জাস্ট খেলে অসাধারণ লাগে। তো এই রকমভাবে আপনারা বাড়িতে তৈরি করুন এবং বাড়িতে তৈরি করে জানান যে কেমন হয়েছে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে তো আপনাদের সাথে কিছু নতুন নতুন রেসিপি নিয়ে।